শুভ দুপুর বন্ধুরা। ছোটদের ভালোবাসা ও বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার মৌসুমীদির ব্লগটা ছোট্ট করে শুরু করছি। এখনও বড় ব্লগ আমি ঠিকমতো করতে পারিনি, জানো তো। করলেও আমি এখনও ঠিক করে এডিট করতে পারি না। এখন ছোটো ব্লগই করি, আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের আমি বড় ব্লগ দেবো, বুঝলে বন্ধুরা। আজকে তো রবিবারের দুপুর, ধরো প্রচণ্ড ব্যস্ত সবাই, তোমরাও সবাই ব্যস্ত, আমিও খুব ব্যস্ত। সকাল থেকে কাচা, তারপর তোমার ঠাকুর দেবতা করা, তারপরে সংসারে যাবতীয় কাজ টাজ করে আজকে না একটু সময় পেয়েছি বলে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করলাম, করে তারপর জলখাবার করে নিয়ে তারপর এবার রান্না করেছি। কাটা বাটা মানে সব কিছুই করতে হয় একা, জানো বন্ধুরা, কী আর বলি বলো। চলো আজকে মৌসুমীদির ডেইলি ব্লগে কী রান্না হয়েছে দেখাই তোমাদের। তোমরা একটু দেখো প্লিজ কী রান্না করেছি। তোমার মৌসুমীদি কী রান্না করেছে একটু দেখো। দেখো এই যে এখানে তোমার, এই যে তোমার দাদা এখানে আছে, এই যে খেতে দেবো। গুড মর্নিং, গুড আফটারনুন। হ্যাঁ প্রথমে এখানে হচ্ছে দেখো বন্ধুরা, এখানে গরম ভাত, এই যে দেখো বন্ধুরা ধোঁয়া উঠছে, দেখো তোমাদের একটু দেখাই। এখানে করেছি গরম ভাত, আর এখানে একটু উচ্ছে করেছি, জানো, একেবারে অল্প নুন তেল দিয়ে একটু গোলমরিচ দিয়ে উচ্ছেটাকে একবারে সিদ্ধ করে নিয়েছি, বুঝলে তো। গোল গোল করে কেটে সেদ্ধ করে নিয়েছি, এই যে নুন তেল গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, এই যে একটু ডাল মাখানা করেছি, ওই কারি পাতা দিয়ে সব রকম সবজি দিয়ে। এই দেখো এটা মটর ডাল দিয়ে একটু ডাল, পাতের প্রথমে একটু ডাল, তারপরে তার আগে উচ্ছে, আর এখানে একটু পোস্ত ভাজা করেছি। পোস্তর তো ভীষণ দাম বলো বন্ধুরা, আর পোস্ত ভাজা বাঙালির প্রিয় খাবার। পোস্ত একটু মাঝে মাঝে হলে খুব ভালোই লাগে, ওই জন্য ডালের সাথে একটু ওই যে পোস্ত ভেজেছি, দেখো বন্ধুরা। হ্যাঁ, আর এই দেখো বন্ধুরা এখানে স্যালাড কেটেছি, এই যে স্যালাড কেটেছি। আর এখানে এই দেখো বন্ধুরা মুরগির মাংস করেছি, এই যে মাংস করেছি। আজকে তো ছেলেটার ছুটি, বাড়িতে আছে। এই দেখো বন্ধুরা মুরগির মাংস করেছি এখানে, এই যে মুরগির মাংস। এবার আমি এই থালাটায় একে একে ভাত দিতে শুরু করব, বুঝলে বন্ধুরা। তাহলে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমায় বন্ধু করো, আমি তোমাদের ছুটে ছুটে গিয়ে বন্ধ করে নেব। তাহলে টাটা, রাখি।